নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করি, আশা করছি ভালো লাগবে। সকালবেলা উঠেই আমি স্নান টান সেরে নিয়ে, সকালের অবশ্য স্নান সারার আগে আরও কাজ থাকে, সেই সমস্ত কাজগুলোই করে নিয়ে স্নান সেরে নিয়ে এবার আমি ঠাকুর পুজো সেরে নিচ্ছি। ঠাকুর পুজো করতে বেশ খানিকটা সময় লাগে। ঠাকুরকে সুন্দর করে মালা দিয়ে সাজানো, তারপর ঠাকুরের পায়ে, প্রত্যেকটা ঠাকুরের পায়ে আলাদা আলাদাভাবে ফুল দেওয়া, তা একটু ঠাকুরের সামনে দাঁড়িয়ে নিজের মনের শান্তি বজায় রাখা, এইগুলো সমস্ত করতে একটু বেশ টাইমই লাগে। তো যাই হোক, যাই টাইম লাগুক আমাকে তো সবটাই করতে হবে, ওই জন্য আমি পুজোটা করে নিলাম। আর দেখুন কীরকম লাগছে, এই ফুলগুলো চলে যাওয়ার টাইম, তবুও পাওয়া যাচ্ছে। যাক, শীত আসতে তো আরও দেরি, তাই পুজো করে নিলাম। পুজো টুজো করে সকালবেলা একটু ছাদে এসেছিলাম, কারণ বেশ কিছু জামা কাপড় শুকনো দেওয়ার ছিল, ওইগুলো শুকনো দিচ্ছি। আর প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো লাগছে, পাখিগুলো ডাকতে শুরু করেছে সবে সবে। আর এর মধ্যেই আমি আমার ছেলেকে রেডি করেছি, তারপরে রেডি করে ওকে দিয়ে এসেছি স্কুলে। আর দিয়ে এসে আজকে আমাদের সমস্ত ওই যে মায়েদের একটা সার্কেল, তাদের মধ্যে ঠিক হয়েছিল যে আজকে ঝালমুড়ি করা হবে। তো আগের দিনই ওরা আমাকে ফোন করে বলে দিয়েছিল। আমি তো বললাম যে সেরকম তো কিছু আনা আমার পক্ষে সম্ভব না, ওরাই অ্যারেঞ্জ করেছিল। আমি আলু, শসা, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই রকম সব নিয়ে গেছিলাম। কারণ দেখুন, আমার পক্ষে আর কিছু নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ আমি নতুন সংসারে এসেছি, সেখানে কী আছে না আছে এখনও আমি বুঝে উঠতে পারিনি। আর যদিও বা না থাকে যে সামনেই দোকান আছে গিয়ে কিনে আনবো, সেসব কিন্তু হবে না। দোকান বেশ দূরে, আমি চিনিও না কোন দোকানে কি পাওয়া যায়, সুতরাং খুব প্রবলেম। আর এই বাচ্চা নিয়ে টেনে টেনে আমি যে দৌড়ে দৌড়ে দোকানে যাব সেটাও সম্ভব হয় না। তো এবার একজন ধরে আছে কতটা কি মুড়ি দিতে হবে, আর হিসেব করে যারা যা যা নিয়ে গেছে নিজেদের জিনিসগুলো এইভাবে ঢেলে দিচ্ছে। কেউ চানাচুর এনেছে, কেউ এনেছে মটর, ছোলা, আবার এই যেমন এনেছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে টমেটো, এইসব। আমি এই যে আলু আর শসা একসাথে মশলা দিয়ে মাখিয়ে আর এর ভেতর দিয়ে দিলাম। মশলাটা না খুব সুন্দর লাগে আলুর সঙ্গে যদি মাখা হয়। তো আর আলু যদি এমনি থাকে না, তাহলে খেতে অতটা টেস্ট হয় না, দেখবেন। আর মশলাটা মাখিয়ে দিয়ে যদি ঝালমুড়িতে দেয়া হয় খুব সুন্দর লাগে। আর এখানে এরা বলছে আমরা খাবো খাবো, পিকনিক হচ্ছে। আর দেখুন ও ঠোঁয়ায় নিয়েছে এইভাবে, ওর কী আনন্দ। এইভাবে আমরা টিফিন বক্সে খাচ্ছি আর ও এইভাবে পাকিয়ে ঠোঁয়ার মতো নিয়েছে। ও বলছে যে একদম ঝালমুড়িওয়ালারা যেরকম দেয় ঠিক সেই রকম লাগছে, তোমরা তো ওইভাবে খাচ্ছ, আমি যেভাবে খাচ্ছি সেটা বেশ আনন্দের। তো ঠিক আছে, যে যেরকম ভালো বোঝে করলো, খুবই ভালো। তা এতে তো আমাদের কোনো সমস্যা হবার কথাই নয়। ওরা ওদের মতো খাচ্ছে, কারণ একটা সিটে এতজন হবে না, আর আমরা এদিকে দুজনে বসে আছি, আর ওরা তিনজনে ওখানে বসেছে। আর সমস্ত আমাদের সরঞ্জাম, মানে রান্নার সরঞ্জামই বলা যায়, ঝালমুড়ির সরঞ্জামগুলো ওখানে আছে। আর আমি খেতে খেতে একটুখানি দিয়েছি, আর কাক, শালিক পাখি সবাই এসে ওইগুলো খাচ্ছে। কাকেদের আবার ঝুরি ভাজা সবচেয়ে প্রিয়। আমি একটু লেকটাকে ভালো করে দেখে নিলাম, লেকের পাখিগুলোকেও। তারপরে চলে এলাম স্কুলে। এর বেশি আর স্কুলের কোনো দৃশ্য তোলা সম্ভব হয় না, কারণ জানেনই তো সবটাই বারণ। তো এইবার আমাদের ট্রেনও চলে আসবে। ট্রেন চলে এলে আমি আর আমার দিব্যসোনা ট্রেনে উঠে পড়বো। এই যে ট্রেন চলে এসেছে আর আমরা উঠে গেছি, এবার ট্রেন চলতে শুরু করেছে, ট্রেন যাচ্ছে।
আর আমার দিব্যসোনার তো চোখ ঢুলুঢুলু করছে কখন ঘুমিয়ে যাবে, কিন্তু আমি ওকে ঘুমোতে দিইনি। কারণ ট্রেন থেকে নেমেই আবার অটো ধরতে হবে, অটো ধরে আবার নামবো রাস্তায়, নেমে আবার সেখান থেকে 10-15 মিনিটের হাঁটা, এইভাবে আমরা আসি। তো দেখুন আমরা অটোর লাইনে দাঁড়িয়ে আছি। এখানে অটোটা সিস্টেমেটিক্যালি চলে, যে যেরকম লাইন দেবে সে সেরকম অটো পাবে। তো লাইনটাই বেশি আর অটো আসছে কম, যাই হোক এইভাবে যেতে যেতে লাস্টে অবশেষে একটা অটো পেলাম। আর সেই অটোয় আমি আর আমার সোনা দুজনে বসে চলে এলাম। এই অটোটা প্রথম অটোটা এলো বলে এটা প্রচণ্ড ভিড়। আর আমি আর আমার সোনা আসছি, ও দেখুন দুষ্টু করতে করতে আসছে। এইভাবে বাড়ি চলে এলাম। এসে ওকে স্নান টান করিয়েই আমি ওকে খাওয়াতে বসে গেছি, কারণ ও না আর পেরে ওঠে না। তো এত কাহিল হয়ে পড়ে, আর এত দূর স্কুল না, যেটা ওর পক্ষে নেওয়াটা খুব অসুবিধে হচ্ছে। ওই জন্য এসেই আমি ওকে খাইয়ে দিই। ও খাওয়ার জন্য তো একটু অস্থিরও হয়ে থাকে, আর শরীরটা যেহেতু অস্থির হয়ে থাকে ওই জন্য স্নান করার জন্য ও খুব আর কি মানে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে। তো ওকে আমি খাইয়ে টাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো আজকে সারার ইচ্ছা ছিল আর কি। তো বক্সের মধ্যে এইসব জিনিসগুলো, মানে বক্স বলতে বক্স খাটের মধ্যে আমার যেসব জিনিসগুলো ছিল সেই সব জিনিসগুলোকে আমি তুলে সরিয়ে নতুনভাবে গোছাবার জন্য আর কি একটু অ্যারেঞ্জ করছিলাম। তো এই জিনিসগুলো আমার হাজব্যান্ড একটু বক্সটা তুলে দিল, আর আমি করলাম কি সেই জিনিসগুলো নিয়ে বার করে গোছাবার জন্য রাখলাম। আর এদিকে ও একটা দড়ি এনেছে। ছাদে জানেন তো দড়ির অভাবে না একদম জামা কাপড় শুকনো দিতে পারি না, ওই জন্য ও দড়ি এনেছে আর লাগিয়ে দিচ্ছে। আমি যেখানে বললাম সেখানেই লাগাচ্ছে, কিন্তু দড়িটা একটু ছোট বড় হয়ে গেছে, তাই জন্য ওর সঙ্গে ও আরেকটু দড়ি জুড়ে নিয়ে তারপরে ওইখানটা ও সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে। আর লাগিয়ে দিচ্ছে বলে তবুও এখনও আমি আমার যে সমস্ত জামা কাপড় আছে সে সমস্ত দিতে পারি। তারপরে দেখুন দুপুরবেলা একটু শুইয়ে দিয়েছিলাম ছেলেকে, ও শুয়েছিল আমিও শুয়েছিলাম। তারপরেই বিকেলবেলা থেকে দেখুন প্রকৃতির কী রূপ। সকালবেলা এত রোদ ঝলমলে আকাশ, আর বিকেল হতে না হতে এই রকম, কে বলবে। তো যাই হোক, তবে হাওয়া প্রচুর ছিল, ওই জন্যই মানে সাইক্লোনটা যে আসবে সেটা পূর্বাভাস ছিলই। আর এইভাবে টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে আমার দিব্যসোনা করছে কি, ওর তো ঘুম ভেঙে গেছে, ও ঘুম থেকে উঠেই পড়েছে। ও এখন বিকেলেও তাড়াতাড়ি উঠে পড়ে, উঠে পড়ে আর এই যে দেখুন ঘরের মধ্যে ও খেলতে শুরু করে দিয়েছে। ওর একটা বাঘ আছে, বাঘ ভাই, ওই বাঘ ভাইকে ও গাড়ি চড়ায়, ওকে নিয়ে ও খাওয়ায়, ওকে নিয়ে আদর করে, ওকে জামা পরিয়ে দেয়, সবই এই বাঘ ভাইকে নিয়েই করে। আর এইভাবে সন্ধেবেলাটা ও এনজয় করে কাটালো। তারপরে অবশ্য পড়তে বসেছিল, কারণ এই সময়টা ওকে একটু খেলতে দিচ্ছি কেন, একে তো ও বাইরে গিয়ে খেলতে পায় না, তারপরে ঘরেও যদি একটু খেলতে না পায় তাহলে বাচ্চার ব্রেন কী হতে পারে। আর তাছাড়া ও যতক্ষণে খেলে ততক্ষণ আমার বাদবাকি যে পেন্ডিং কাজগুলো আছে সেইগুলো আমি সমস্তটাই করে নিতে পারি। যেমন খুব তাড়াতাড়ি আর কি হাত গুছিয়ে আলমারিতে কিছু রাখার দরকার হলো বা বক্স খাটে রাখার দরকার হলো, এই রকম অনেক কাজই আমি গুছিয়ে নিতে পারি। তো ও এখানে খেলছে, আর এই যে ব্যালেন্সিং কার্ডের ওপর দাঁড়িয়ে ও একটু বিরক্ত দেখাচ্ছে, তার মানে ও ব্যালেন্স করে এখন চলতে পারে, এটাই বোঝাতে চাইছে। আর যেহেতু ওর বাঘ ভাইটা পড়ে গেছে, ওই জন্য বাঘ ভাইকে আরও পিছনে বসাবে না, আর গাড়ির সামনে নিয়ে যাবে। আর এইভাবে দেখুন বাঘ ভাইয়ের সঙ্গে খেলতে খেলতেই আজকের দিনটা কাটলো। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।